আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক পূর্ব কলাতুলি আদর্শ শিক্ষা নিকেতনের সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আরো মঞ্চে যারা যারা উপবিষ্ট আছেন, হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে আযম, সুশীল সমাজ, আমার সম্মানিত মুরব্বিবৃন্দ, পর্দার আড়ালে বসে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার আলোচনার শুরুতেই আমার অন্তরস্থতেই প্রাণ খোলা দিল খোলা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ মাসকে সামনে রেখে, এমন একটি গুরুত্বপূর্ণ রাতকে সামনে রেখে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য মাহফিলে এসে বসার মতন সেই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা ওই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা একটু উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলেই আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া কোনো মাহফিলে আসা বসা এটা অসম্ভব। বিশেষ করে যারা এত কষ্ট করে আমার ভাইয়েরা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, বক্তের গুণা, যুব সংঘের সকল সদস্যবৃন্দ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মাহফিলটি কাল কিয়ামতের ময়দানে তারা সকলের জন্য নাজাতুল উসিলা বানিয়ে দেয়, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যে বিষয়টি জানা আমরা সকলের জন্য অত্যন্ত জরুরি আমি মনে করি। আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করি। প্রিয় হাজরিন, দেখুন, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আবারও আমাদের মাঝে ফিরে আসলো লাইলাতুল বারাত। কালকে কি লাইলাতুল, আমাদের একটি ভাষা প্রচলিত হয়ে গেল লুড়ির ফাতিয়া। আমরা এত অবহেলিত এক মুসলমান জাতি, লুড়ি ফাতিয়া নামটাকে আমরা নিজের ইচ্ছা মতো নামটা আমরা ঘোষণা করি। লুড়ি ফাতিয়া বলতে কোনো শব্দ নাই কোনো হাদিস বা কোরআনে। লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাতকে সামনে রেখে আমরা এত অবহেলিত সমাজ, এত অবহেলিত মুসলমান, সারা বছর আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, ইবাদত করি না। যখন লাইলাতুল বারাত, যখন বারাতের দিন আসে, আমরা ওই দিন ফাতিহা করার জন্যই গোস্ত, মুরগি, ফল, বিরিয়ানি, অমুক সমুক নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই না? সারাটা দিন আমরা ওই দিন গোস্ত, মাংস, রুটি, ফিটা, ওইটা নিয়ে ব্যস্ত হতে হতে ইবাদতের সময়টা পর্যন্ত চলে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা অসম্ভব। এটা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ওই বিষয়টা পালন করি। এই জন্য প্রিয় হাজরিন, এই লাইলাতুল বারাত এটা কেন তো আল্লাহর কাছে তো গুরুত্ব, তো মহান রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে এক বরকতময় রজনীতে নাজিল অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি নিশ্চয় এই কোরআনকে এক মহান গুরুত্ব রাতে বরকতময় রজনীতে আমি নাজিল করেছি। এই আয়াতের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে, কিন্তু এই সব বরাত রাতে কোরআন নাজিল করেছে এরকম কোনো প্রমাণ নাই। তবু মজহুরে আলেম ওলামাদের ক্ষেত্রে তারা সকল মশহুর উলামায়ে কেরামগণ, প্রসিদ্ধ আলেমগণ একমত যে এই সব রাতে কোরআনের কিছু না কিছু নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সব রাত এত গুরুত্ব কেন? ওই রাতে কোরআনুল মাজিদের কিছু না কিছু অংশ অবতীর্ণ হয়েছে। এই কোরআনের কিছু অংশ অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতকে অত্যন্ত গুরুত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পথে আছি কেন? কোরআন শব্দটি কোরআন অবতীর্ণ করেছেন, এই কথা শোনার পরে আমরা সকলকে কোরআনের রাস্তায় আমাদেরকে চলতে হবে। কোরআনের কথায়, কোরআনের পথে আমরা সকলকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে যারা চলবে, যারা কোরআনকে মূল্যায়ন করবেন, যারা কোরআনকে ভালোবাসবে, ওই সমস্ত বান্দাদের উদ্দেশ্য করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় এই কোরআন ওই সমস্ত পথগুলা মানুষদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন করায়। সুবহানাল্লাহ। আমরা একটু কথা না বলার চেষ্টা করি প্রিয় উপস্থিতি। এই কোরআনের পক্ষে যারা কথা বলবে, যারা এই কোরআনের পথে চলবে, যারা মুমিন, তাদেরকে এই কোরআন দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার সেই সঠিক রাস্তা আমাদেরকে জানিয়ে দিই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি এক মহান বরকতময় রজনীতে এই কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলার পরে এই মহান রজনীর মধ্যে কি আমল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষগুলো যখন পাপ করতে করতে, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে দেবে, তখন দুনিয়ার সকল মানুষকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত রহম করেন, কত মেহেরবানি করেন। আমরা চিন্তা করে দেখি যে আগামীকাল যে মহান শবে বরাত, ওই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্যই, আমাদের সকল গুনাহ ক্ষমা করার জন্যই আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ,
যখন শাবানের রাত আসবে অর্থাৎ শবে বরাত আসবে, তখন সেই রাতে তোমরা ইবাদত করো এবং তারপরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। নিঃস্ব শাবান অর্ধ শাবান রাত যখন আসবে, তখন তোমরা ওই রাতে সারাটি রাত জেগে থেকে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো। আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শবে বরাত রাত্রে আমাদেরকে কি কি আমল করতে হবে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনে ওই রাতে কেন ইবাদত করবা, ওই রাতে কেন ইবাদত করবা, তারপর দিন কেন রোজা রাখবা, তার একটি কারণ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল আমরা সকলের উদ্দেশ্য করে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, অনেক নির্যাতন করেছো। তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করার জন্য শবে বরাত নিঃস্ব শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দুনিয়ার আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। ওই রাতটা আমরা মূল্যায়ন করি না, শুধু ফাতিহার পিছনে দৌড়তে আমরা ইবাদত করার সময় পাই না। বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দুনিয়ার আকাশে অবতরণ করেন মানুষদেরকে। আমরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আল্লাহ আমরা সকলকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, তোমরা কে আছো আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য? তোমরা আমার কাছে চাও, আমার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওই রাতে আল্লাহ আসমান থেকে শব্দ করে আওয়াজ করে আমাদের উদ্দেশ্যে বলে, ও বান্দারা, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, আমি জানি। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। সম্মানিত ভাইরা, আমরা গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, আমরা কি গুনাহ করি না, আমরা কি পাপ করি না, আমরা কি চুরি করি না, ডাকাতি করি না। একটু চোখগুলো বন্ধ করে একটু মসজিদের কোনায় বসে 2 মিনিট বাবার চিন্তা করে দেখি। সম্মানিত ভাইরা, আমরা একটু গভীর চিন্তা করে দেখি, আল্লাহ আমাদেরকে, আমরা কেউ বলতে পারবো না আমি গুনাহ করি নাই, আমি পাপ করি নাই, আমি জুলুম করি নাই, আমি নির্যাতন করি নাই। আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চোখ দুটো দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ভালো কিছু দেখার জন্য। এই চোখগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দেখার জন্য। আজকে আমরা ওই চোখগুলো দিয়ে আল্লাহর কালাম না দেখে, ভালো কিছু না দেখে, সারা রাত মোবাইল দেখে সময়টা, জীবনটা নষ্ট করে দিয়েছি। আমরা বলতে পারবো আমি গুনাহ করি নাই? আমরা কি বলতে পারবো আমি গুনাহ করি নাই? বলতে পারবো? প্রিয় যুবক ভাইরা, আজকে আমাদের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়েছি, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমল দিয়ে, যে কাজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, ওই কাজটা আমরা না করে শয়তানের পক্ষে কথা বলে শয়তানের পথে চলে জীবনটা নষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও বান্দা,
তোমার কি হয়েছে? তোমার সাথে আমার তো অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, তোমার সাথে আমার খুব সম্পর্ক ছিল। ও বান্দা, কোন জিনিস, কোন জায়গা, কোন মানুষ আমার থেকে তোমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিল? আফসোস, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর আমাদের স্ট্রাকচার দিয়ে, দু হাত দিয়ে, পা দিয়ে, চক্ষু দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এত রহম করেছেন, ওই আল্লাহর হুকুম না মেনে আমরা শয়তানের হুকুম মেনে জীবনটা পরিচালনা করি। সম্মানিত ভাই, আমি বলতে চেয়েছিলাম, ওই সব রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষের উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দারা, তোমরা কে আছো গুনাহ ক্ষমা চাওয়ার জন্য? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের উদ্দেশ্যে আরো বলেন, ফালা মিন মুস্তাউসিকিন ফাউসুকহু। আল্লাহ আবার বলেন, ও আমার বান্দারা, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাওয়ার জন্য? আমার কাছে চাও, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, কে কোন জিনিসে কষ্ট আছো, সব কিছু আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, অবশ্যই তোমাদেরকে আজকে রাতের মধ্যে তোমাদের জীবনের সকল রিজিকটুকু আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন, কিন্তু আজকে আমরা ওই কথা অনুসরণ করি না। আজকে আমরা আল্লাহ ওই হুকুম মানি না। যখন শবে বরাত রাত আসে, ওই রাত্রে আমরা মসজিদ যাওয়ার পরে নামাজ পড়ি, জিকির করি, ঠিক মতো নামাজ পড়ি কিনা জানি না, ঠিক মতো জিকির আজকার করতে পারি কিনা জানি না। অল্প সময় মসজিদে থাকার পরে আমরা কোনোভাবে বাসায় এসে আবার ঘুমিয়ে পড়ি। বড় আফসোসের বিষয় এটা। শবে বরাত রাত্রে যে তিনটি আমল আমাদের করতে হবে, এক নম্বর হচ্ছে রাত জেগে ইবাদত করা, দুই নম্বর আমল কবর জিয়ারত করা, তিন নম্বর আমল তার পরের দিন রোজা রাখা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে কি আমল করার জন্য, কোন পথে চলার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আজকে আমরা ওই পথে না চলে শয়তানের পথে জীবনটা নষ্ট করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে এমন একটি পথ, এমন একটি রাস্তার সন্ধান আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ওই রাস্তায় যদি আমরা চলি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে রহম করে মেহেরবানি করে বলেন, ও আমার বান্দারা, এইটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা। তোমরা যদি সুখ পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে তোমরা আমার এই রাস্তার মধ্যে তোমরা জীবন যাপন করো। সুবহানাল্লাহ। তোমরা যদি জীবনে সুখ পেতে চাও, দুনিয়ার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সকল জীবনে সকল পর্যায়ে যদি সুখ পেতে চাও, তাহলে অবশ্যই আমার রাস্তায় তোমরা জীবন যাপন করো। আজকে আমরা আল্লাহর ওই সঠিক রাস্তা ভুলে গেলাম। আল্লাহর সঠিক রাস্তা ভুলে শয়তানের পথে আমরা চলে জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রাস্তা দিয়েছি, যে রাস্তায় চলার জন্য আমি তোমাদেরকে আহ্বান করেছি,
আমার এই রাস্তায় না চলে অন্য অন্য রাস্তায় যদি তোমরা চলাফেরা করো, অন্য অন্য রাস্তায় চলাফেরা করার কারণে তোমাদেরকে ওই রাস্তাগুলো অনেক দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ এই কথা আমাদেরকে বলে দিয়েছেন। আজকে আমরা সারাটি বছর কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো আমল নাই। যখন এই ফাতিহার দিন আসে, সব বরাত, সব কদর, ওই রাতগুলো যখন আসে, মাহে রমজান যখন আসে, মসজিদের মধ্যে জায়গা দেওয়ার জায়গা থাকে না, ঠিক কিনা? আমরা কি হলাম? আমাদের একটু লজ্জা হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা অবহেলা হতে হতে, শয়তানের পথে চলতে চলতে এত অবহেলিত হয়ে গেলাম। যখন আমাদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, আলেমের বিরুদ্ধে কথা বলা হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে, তখন আমরা কোরআনের পক্ষে কথা বলা, বিরুদ্ধে কথা বলার জন্য সাথে সাথে আমরা প্রতিরোধ করি না। এত আমরা বেঈমান হয়ে গেলাম। হাজরিন, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চেয়েছিলাম আগামীকাল যে শবে বরাত রাত উদযাপিত হবে, আমি অত্র এলাকার, বিশেষ করে আমার এটা ধরতে গেলে আমার এলাকা, আমি মা বোনদেরকে, মুরব্বীদেরকে, যুবক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, শুধু এই গোস্ত, মুরগি, ফল, বিরিয়ানি, হালুয়া, রুটি নিয়ে ব্যস্ত না হয়ে ওই রাতটাকে আমল করে, ইবাদত করে নিজের গুনাহগুলো ক্ষমা করে চেষ্টা করুন। ফি হাজরিন, আমার এই মুস্তাফা হুজুর তশরিফ এনেছেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।